কেমন আছে প্রাণের বাবা কবরে। আল্লাহু আকবার। কেমন আছে মাদুহিনী ওই ঘরে, কেমন আছে প্রাণের বাবা কবরে, কেমন আছে মাদুহিনী ওই ঘরে। এই জন্য কবরের আযাব সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, সত্য নাকি মিথ্যা? নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন উম্মতেরা রে মা রাআইতু মানজারান। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন এরে আমার উম্মতের দল, কবরের আযাবের ভয়ঙ্কর আযাবের চাইতে এমন কোন ভয়ঙ্কর আযাব আমি নবী আর দেখি নাই। কবরের আযাব সবচেয়ে ভয়ঙ্কর আযাব। নবীজি বলেন এর চাইতে ভয়ঙ্কর আযাব আমি আর দেখি নাই। বলেন আল্লাহু আকবার, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই আযাব থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাবা, পুটিনার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আজকে মাহফিল আসছেন, এ বাবা, যেহেতু মাহফিলে আল্লাহ আমাকে আপনাকে নিয়ে আসছি, এই মাহফিল থেকে যাওয়ার সময় আমরা কেউ খালি হাতে যাব? কেউ খালি হাতে যাব না বাবা। যাওয়ার সময় আমরা কিছু আমল নিয়ে যাব, ঠিক কিনা? যে আমল দ্বারা নিজের জীবনটাকে সাজাবো, এ বাবা ওই আমল দিয়া বলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে, ঠিক কিনা? কার জন্য আজকে আমরা কি করতেছি? যেই ছেলের জন্য এত কিছু করতেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা পরিশ্রম করে, আছে না নাই? যে স্ত্রীর জন্য স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, আছে না নাই? আমার ব্যবসায়ী ভাইয়েরা সকালবেলা বাজার থেকে আসে, বাড়ি থেকে আসে, দুপুর 12টা পর্যন্ত বাজারে পড়ে থাকে, আবার বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে গোসল করে খাবার খায়, আবার 2টা 3টার দিকে চলে আসে, আবার রাত 10টার দিকে বাড়িতে যায়, ঠিক কিনা? জোরে বলেন। এ বাবা, এই পরিশ্রম এই কষ্ট কার জন্য করতেছেন? এ বাবা, যাদের জন্য আমরা পরিশ্রম করি এরা কেউ তো আমাদের সাথে কবরে যাবে না। এ বাবা, যাদেরকে খাওয়াইতে গিয়ে, যাদেরকে পড়াইতে গিয়ে আল্লাহকে ভুলে গেলাম, এ বাবা, ওই আল্লাহই তো আমাদের আপন, ঠিক কিনা বলেন না? ওই আল্লাহ আমাদের আপন, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ আপন। আর আমার আপনার জীবনের নেক আমলগুলো হলো আমার আপনার আপন। এ বাবা, তাহলে আমল করার দরকার আছে না নাই? এই দুনিয়ায় কেউ আমাদের আপন হবে, কেউ আমার আপনার আপন না। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক না? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ঠিক না? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। হবে কেউ আপন?
জোরে বলে, আমার সাথে আপনার সাথে আমার আপনার ছেলে মেয়ে স্ত্রী কেউ যাবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আমি আপনাদেরকে আজকে কিছু কথা শোনাবো। কোরআনুল কারীমে সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মুমিনের কিছু গুণাগুণ বয়ান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জোরে বলেন, কোথায়? জান্নাতে। সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি মুমিনের কিছু গুণাগুণ, কিছু সিফাত, কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মুমিনের 5টা গুণাগুণ বয়ান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতি মুমিন এবং আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন সফল মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন এরাই হচ্ছে সফল মুমিন, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন, এরাই প্রকৃত পক্ষে মুমিন। এদের ইমানের সামনে পৃথিবীর কোনো বাতিল শক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে। এদের ইমানের সামনে এদেরকে আল্লাহ বলেন এদের জান নেওয়া যাবে, এদেরকে জবাই করা যাবে, জীবন নেওয়া যাবে, কিন্তু এদের কাছ থেকে এদের ইমান নেওয়া যাবে। আসতে বললেন, জোরে বলেন, এদের ইমান নেওয়া যাবে না। আপনি জীবন নিয়ে নিতে পারবেন কিন্তু ইমান নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ জান্নাতি মুমিনের 5 গুণ, 5টা সিফাত বয়ান করেছি, 5টা গুণাগুণ আমি বয়ান করেছি। সফল মুমিনের 5টা গুণাগুণ বয়ান করেছি। এই 5 গুণে যারা গুণান্বিত হবে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এদের জন্য সুসংবাদ রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবাশশিরিল মুখবিতিন, এদের জন্য সুসংবাদ রয়েছে। আবার অন্য সূরার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হজের 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণাগুণগুলো বয়ান করেছেন এবং আল্লাহ বলেন অবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলেন এদের জন্য সুসংবাদ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 5 গুণে আমাদের গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? এই 5টা গুণ আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার গুণাগুণ বয়ান করেন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা আনফালের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ বলেন 1 নম্বর গুণ যখন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমার মুমিন বান্দার সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে তখন ওই মুমিন বান্দার অন্তরাত্মা আমি আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আপনার উম্মতের সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে তখন তারা নিজেদেরকে ধরে রাখতে পারবে না, তাদের অন্তর আত্মা আমি আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। পড়েন সুবহানাল্লাহ। আর এই হালত কখন তৈরি হবে, এই অবস্থা কখন তৈরি হবে? মুফাসসিরিনে কেরাম বলেন যখন কোনো মানুষ যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করবে, আল্লাহর নামের জিকির করতে করতে আল্লাহর নামের স্মরণ আল্লাহর বান্দা করতে করতে যখন হালত এরকম হালত তৈরি হয়ে যাবে, এরকম অবস্থা তৈরি হয়ে যাবে যখন তার সামনে কেউ আল্লাহর নাম উচ্চারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তার অন্তর আত্মা কেঁপে উঠবে। সুবহানাল্লাহ।
জান্নাতি মুমিনের 1 নাম্বার গুণের নাম হলো জিকির করা। সবাই বলেন, সবাই বলেন নাই, বলেন না, কি করা? জিকির করা 1 নাম্বার গুণ। মুফাসসিরিনে কেরাম বলেন এই অবস্থায় হালত কখন তৈরি হবে, যখন বান্দা বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করবে। জিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? যারা বেশি পরিমাণে জিকির করবে তাদের হালত এরকম তৈরি হয়ে যাবে, যখন তাদের সামনে রবের নাম উচ্চারণ করা হবে তখন তারা নিজেদেরকে আর ধরে রাখতে পারবে না, আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আসেন আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনায়। আমাদের জাতির পিতা নাম কি? সবাই বলেন, নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বর হচ্ছে তোমাদের জাতির পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, এই নামকরণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে এমন ভাবে স্মরণ করেছি, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন কেউ আল্লাহর নাম উচ্চারণ করত তখন পয়গম্বর ইব্রাহিম নিজেকে আর ধরে রাখতে পারতেন না, আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একজন ফেরেশতা, আল্লাহর একজন ফেরেশতা, আল্লাহকে বলে আল্লাহ পৃথিবীতে এত মানুষ থাকতে ইব্রাহিমকে খলিলুল্লাহর উপাধি আপনি কেন দিয়েছেন? খলিলুল্লাহর উপাধি কেন দিয়েছেন? আরো তো অনেক পয়গম্বর ছিল, আরো তো অনেক মানুষ ছিল, তাদেরকে খলিলুল্লাহর উপাধি কেন দেন নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ফেরেশতা জমিনে যাও, জমিনে যাও, আমার বন্ধু খলিলের কাছে যাও, ইব্রাহিমের কাছে যাও। যদি যাও তাহলে বুঝতে পারবে আমি আল্লাহ ইব্রাহিমকে কেন খলিলুল্লাহর উপাধি দিয়েছি। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা মানুষের রূপ ধারণ করে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসলো, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ওই ফেরেশতা মানুষ রূপী আল্লাহর নাম উচ্চারণ শুরু করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যখন নাম উচ্চারণ করে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা তুমি কে? আমি জানি না তোমার পরিচয় কি, আমি জানি না, তবে যেহেতু তুমি তুমি যেহেতু আমার আল্লাহর রবের নাম উচ্চারণ করেছো, আমার আল্লাহর নাম যেহেতু তুমি উচ্চারণ করেছো, যাও এই হাদিয়ার জন্য আমি ইব্রাহিম তোমাকে একটা উট হাদিয়া দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একটা উট হাদিয়া দিলেন। এবার ফেরেশতা উট পাওয়ার পরে অনেক খুশি হওয়ার পরে বলতে লাগলো আবার সুবহানাল্লাহ, আল্লাহর শুকরিয়া প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন ও আল্লাহর বান্দা আবারও তুমি আমার আল্লাহর নাম উচ্চারণ করেছো, যাও এবারও আমি ইব্রাহিম তোমাকে একটা উট হাদিয়া দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এভাবে যখন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম উট দেয়, আবার বারবার উট দেওয়ার পরে যখন আল্লাহর নাম উচ্চারণ করে একটা সময় উট দিতে দিতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যত উট ছিল সমস্ত উট দেওয়া শেষ হয়ে গেল, এখন আর কোনো উট নাই। এবার আল্লাহর ফেরেশতা বলে ও পয়গম্বর ইব্রাহিম এখন তো আপনার কাছে আর কোনো উট নাই, এখন যদি আমি আপনার রবের নাম উচ্চারণ করি, আমি আপনার আল্লাহর নাম উচ্চারণ করি, তাহলে এখন আমাকে আপনি কি দিবেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে ও আল্লাহর বান্দা
কথা দিলাম এবার যদি তুমি আমি আমার আল্লাহর নাম উচ্চারণ করো, আমার আল্লাহর নামের জিকির করো, তাহলে কথা দিলাম যে উটগুলো আমি ইব্রাহিম তোমাকে দিয়েছি, এই উটগুলো লালন পালন করার জন্য একটা রাখালের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর বান্দা, যাও কথা দিলাম এবার যদি আমার আল্লাহর নামের জিকির করো তাহলে আমি সারা জীবন তোমার বাড়িতে রাখাল হিসাবে থেকে যাব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ প্রেম আর ভালোবাসা। এবার ওই ফেরেশতা বলে, ও ইব্রাহিম, আমি কোনো মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা, তোমাকে আল্লাহ এই কারণেই খলিলুল্লাহর উপাধি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বেশি পরিমাণে জিকির করবে তাদের হালত, তাদের ইমানের হালত, তাদের ইমানের অবস্থা বাবা এমন হবে, তারা যখন আল্লাহর নাম উচ্চারণ, যখন তাদের সামনে কেউ আল্লাহর নাম উচ্চারণ করবে তখন তারা নিজেদেরকে আর ধরে রাখতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমলের নাম হলো জিকির করা। জোরে বলেন কি করা? জান্নাতি মুমিনের এক নাম্বার সিফাত হলো, জান্নাতি মুমিনের এক নাম্বার গুণাগুণ হলো জিকির করা। আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রসুল বলেন, বাইহাকী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন 5000 এরকম ভাবে 509 নাম্বার হাদিস, আল্লাহ রসুল বলেন যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর পৃথিবীর কোনো জিনিসের জন্য আফসোস করবে, পৃথিবীর কোনো জিনিসের জন্য জান্নাতীরা আফসোস করবে না। দুনিয়ার ধন সম্পদ, অট্টালিকা, বিলাসিতা যা কিছু আছে কোনো কিছুর জন্য জান্নাতীরা আফসোস করবে না। তবে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে শুধুমাত্র একটা জিনিসের জন্য আফসোস করবে। মায়ার নবী বলেন সেটা হলো আল্লাহর নামের জিকির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাইসা ইয়াহতাসিরু আহলুল জান্নাতি ইল্লা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরিল্লাহ তাআলা ফিহা। আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম যারা জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে পৃথিবীর কোনো জিনিসের জন্য আফসোস করবে না, তবে শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিসের জন্য আফসোস করবে, সেটা হলো আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে শুধুমাত্র জিকিরের জন্য আফসোস করবে। যেই সময়টুকু জিকির ছাড়া অতিবাহিত হয়েছে, যেই সময়টুকু জিকির ছাড়া কেটেছে, ওই সময়ের জন্য জান্নাতীরা আফসোস করবে। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ নামের জিকির করার দরকার আছে না নাই? করবেন তো ইনশা? জোরে বলেন না ইনশা? এ বাবা, জিকির ছাড়া যাবে না, কারণ জিকির এমন এক আমল। নবীজি বলেন, আর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা আমিলা আদামিয়ুন আমালান আনজালাহু মিন আযাবিল কবরি মিন যিকিরিল্লাহ। আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম, আল্লাহর নবী বলেন, কবরের আযাব থেকে বাবা আমাকে আপনাকে রক্ষা করবে বলে জিকিরের চাইতে এমন কোনো বড় আমল নাই। নবীজি বলেন, মা আমিলা আদামিয়ুন আমালান আনজালাহু মিন আযাবিল কবরি মিন যিকিরিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, কবরের আযাব থেকে তোমাকে সবচেয়ে বেশি যে আমলটা রক্ষা করবে সেই আমলটির নাম হলো বাবা জিকির। নাম কি? আনজালাহু মিন আযাবিল কবরি মিন যিকিরিল্লাহ। বলে কবরের আযাব থেকে তোমাকে সবচেয়ে বেশি রক্ষা করবে। এবার বলেন, কবরের আযাব সত্য নাকি মিথ্যা? বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাবা, কি নিয়ে রওনা হইলাম? আমার আপনার জীবনতে কোনো আমল নাই, আমার আপনার লাইফে, আমার আপনার জীবনে এমন কোনো আমল নাই যে আমল দিয়ে আমরা কবরের আযাব থেকে বাঁচতে পারবো। আছে?
জোরে বলেন, বুকে হাত দিয়ে বলেন তো এমন কোন আমল আছে যে আমলের মাধ্যমে আমরা কবরের আযাব থেকে বাঁচবো? এ বাবা, কিসের দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি? দুই চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, এ বাবা, দুনিয়ার কেউ আর আমাদেরকে চিনবে? দুনিয়ার আর কেউ আমাদেরকে চিনবে না। এ বাবা, এখনো সময় আছে, ফিরে আসেন আল্লাহর পথে, ফিরে আসেন ইসলামের পথে, ফিরে আসেন কোরআনের পথে, ফিরে আসেন আমলের পথে, আমল করা শুরু করে দেন। আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মতের দল, কবরের আযাব থেকে বাঁচতে পারবে না যদি আমল না করো। ও পুটিনার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও উম্মতের কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যাই, ও যুবক, এই দুনিয়া থাকার জায়গা, এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? চলে হবে। এ বাবা, চোখের সামনে কত মানুষ নাই হয়ে গেল, কত মানুষ চোখের সামনে নাই হয়ে গেল। কোথায় গেল আদম পয়গম্বর? কোথায় গেল ইব্রাহিম আলাইহিস সালাম? কোথায় গেল আমার আপনার দাদা? কোথায় গেল আমার আপনার দাদি? কোথায় গেল আমার আপনার নানা নানি, আমার আপনার আব্বা আম্মা, আমার আপনার মা বাবা? কোথায় গেল? আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর আমরা পাইছি? পৃথিবীর সব দেশের খবর পাওয়া যায়, সব জায়গার খবর পাওয়া যায় বাবা, কিন্তু বাড়ির পাশে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, জানি না তারা কি অবস্থায় আছে, ঠিক কিনা? কেমন আছে প্রাণের বাবা কবরে? আল্লাহু আকবার। কেমন আছে মাদুহিনী ওই ঘরে? কেমন আছে প্রাণের বাবা কবরে? কেমন আছে মাদুহিনী ওই ঘরে? এই জন্য কবরের আযাব সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, সত্য নাকি মিথ্যা? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, মা রাআইতু মানজারান। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, কবরের আযাবের ভয়ঙ্কর আযাবের চাইতে এমন কোন ভয়ঙ্কর আযাব আমি নবী আর দেখি নাই। কবরের আযাব সবচেয়ে ভয়ঙ্কর আযাব। নবীজি বলেন, এর চাইতে ভয়ঙ্কর আযাব আমি আর দেখি নাই। বলেন আল্লাহু আকবার, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই আযাব থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ বাবা, পুটিনার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আজকে মাহফিল আসছেন, এ বাবা, যেহেতু মাহফিলে আল্লাহ আমাকে আপনাকে নিয়ে আসছি, এই মাহফিল থেকে যাওয়ার সময় আমরা কেউ খালি হাতে যাব? কেউ খালি হাতে যাব না বাবা। যাওয়ার সময় আমরা কিছু আমল নিয়ে যাব, ঠিক কিনা? যে আমল দ্বারা নিজের জীবনটাকে সাজাবো, এ বাবা, ওই আমল দিয়া বলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে, ঠিক কিনা? কার জন্য আজকে আমরা কি করতেছি? যেই ছেলের জন্য এত কিছু করতেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা পরিশ্রম করে, আসে না? যে স্ত্রীর জন্য স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, আসে না? আমার ব্যবসায়ী ভাইয়েরা সকালবেলা বাজার থেকে আসে, বাড়ি থেকে আসে, দুপুর 12টা পর্যন্ত বাজারে পড়ে থাকে, আবার বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে গোসল করে খাবার খায়, আবার 2টা 3টার দিকে চলে আসে, আবার রাত 10টার দিকে বাড়িতে যায়, ঠিক কিনা? জোরে বলেন। এ বাবা, এই পরিশ্রম এই কষ্ট কার জন্য করতেছেন? এ বাবা, যাদের জন্য আমরা পরিশ্রম করি, এরা কেউ তো আমাদের সাথে কবরে যাবে না।
বাবা, যাদেরকে খাওয়াইতে গিয়ে, যাদেরকে পড়াইতে গিয়ে আল্লাহকে ভুলে গেলাম, এ বাবা ওই আল্লাহই তো আমাদের আপন, ঠিক কিনা বলেন না? ওই আল্লাহ আমাদের আপন, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ আপন। আর আমার আপনার জীবনের নেক আমলগুলো হলো আমার আপনার আপন। এ বাবা, তাহলে আমল করার দরকার আছে না নাই? এই দুনিয়ায় কেউ আমাদের আপন হবে, কেউ আমার আপনার আপন না। কার লাগিয়া কান্দ দিবারাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক না? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ঠিক না? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। হবে কেউ আপন? জোরে বলে। আমার সাথে আপনার সাথে আমার আপনার ছেলে মেয়ে স্ত্রী কেউ যাবে? কেউ যাবে না, আপন জনেরা কেউ যাবে না। এমনকি এমন কিছু ঘটনা দেখা যায়, মা মরছে, বাবা মারা গেছে, সন্তানগুলো ঝগড়া লাগছে জমি বন্টন করার জন্য, ঠিক কিনা স্যার? গত বছরের ঘটনা, একটা মায়ের লাশ জমিনে 10 ঘন্টা রেখে দিয়েছে। কেন? বলে এখনো আমাদের জমি ভাগ করে দেওয়া হয় নাই, সুতরাং জমি আগে ভাগ করে দেওয়া হবে, আমাদের জায়গা জমি আমাদেরকে আগে বুঝিয়ে দেওয়া হবে, এরপরে মায়ের লাশ দাফন করা হবে। পরে নাউজুবিল্লাহ। এরপরে গ্রামের লোকজন পুলিশের সহযোগিতায় ওই লাশ দাফন করেছে। চিন্তা করতে পারেন, যে সন্তান দুনিয়াতেই আমাকে আপনাকে চিনে না, ওই সন্তান আখেরাতে কিভাবে আমাকে আপনাকে চিনবে? হাসরের ময়দানে কেউ আমাকে আপনাকে চিনবে না। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনার এক সন্তান বলে যায়, গো মা, যেই স্বামীর জন্য রান্না করতে গিয়ে জোহরের নামাজ ছেড়ে দিয়েছেন, যেই ছেলের জন্য রান্না করতে গিয়ে জোহরের নামাজ ছেড়ে দিয়েছেন, ও মা, যেই পরিবারের জন্য রান্না করতে গিয়ে জোহর ছেড়ে দিলেন, আসর ছেড়ে দিলেন, ও মা, মনে রাখেন, আপনার ওই ছেলে, আপনার স্বামী, আপনার পরিবার কেউ আপনার সাথে কবরে যাবে? কেউ কবরে যাবে না। সংসারের দোহাই দিয়া কবরের আযাব থেকে বাঁচা যাবে? সংসারের দোহাই দিয়া কবরের আযাব থেকে বাঁচা যাবে না। এ বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছি, বলে অবশ্যই পাঠানোর পিছনে কোনো কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ
তোমাদেরকে অনর্থক বানাই নাই, অনর্থক তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। অবশ্যই আমি আল্লাহর পিছনে আমার কোনো উদ্দেশ্য, বলে আল্লাহ বলেন আমার উদ্দেশ্য হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবি। সুবহানাল্লাহ। কার ইবাদত করব? জোরে বলেন কার? যারা আমল করবি, ঈমান আনার পরে যারা আমল করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলেন ঈমান আনার পরে যারা নেক আমল করবে, জোরে বলেন বাবা কি করবে? আল্লাহ বলেন ঈমান আনার পরে যারা নেক আমল করবি, আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম, আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? জোরে বলেন বাবা, জান্নাতে না জাহান্নামে? তাহলে আমরা কিসের পিছনে ছুটতেছি বাবা? দুনিয়া এটা ধোঁকা, এই দুনিয়া এটা ধোঁকার জায়গা, ঠিক কিনা? জোরে বলে। শয়তান আমাকে আপনাকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে রেখেছে, ঠিক কিনা? দুনিয়ার মহাব্বতে পড়িয়া আল্লাহকে ভুলে গেলাম, নবীকে ভুলে গেলাম, আমল নেক আমলের কথা ভুলে গেলাম, নামাজ ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? দুনিয়ার মহাব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সব কিছু আমরা ভুলে গিয়েছি, ঠিক কিনা? দুনিয়ারি মহাব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, ঠিক কিনা? দুনিয়ারি মহাব্বতে পড়িয়া নামাজ রোজা সবই গেলাম ভুলিয়া, ঠিক কিনা? তাহলে আমল করার দরকার আছে না? ঈমান আনার পরে যদি কেউ আমল না করে, সে ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, কারণ তার ঈমান শয়তানে নিয়ে যাবে চুরি করে, ঠিক কিনা? জোরে বলেন। কারণ নবীজি হাদিস পড়ে আমরা দেখেছি চোখের পানি পড়ে গেছি, কারণ শয়তান মানুষের মৃত্যুর সময় ঈমান হরণ করার জন্য এমন চেষ্টা করবে। আল্লাহ রাসূল বলেন উম্মতেরা রে, ঈমান মজবুত করে ঈমান আমল সাথে নিয়ে কবরে আইসো, আর না হয় কিন্তু শয়তান মৃত্যুর সময় তোমাদের কাছ থেকে ঈমান হরণ করে নিয়ে যাবে। কারণ নবীজি বলেন শয়তান মৃত্যুর সময় এরকমভাবে আপনার মার, আপনার বাবার সুরত নিয়ে শয়তান আসবে, আসার পরে আমার আপনার ঈমান নষ্ট করার জন্য আসবে, এবং আমার আপনার ঈমান নষ্ট করে সে চলে যাবে। পরের নাউজুবিল্লাহ। শয়তান মা বাবার সুরত নিয়ে আসবে। কার সুরত? জোরে বলেন কার? বাবার সুরত নিয়ে আসবে, মার সুরত নিয়ে আসবে, এসে বলবে বাবা এই যে ইসলাম ধর্ম এটা হচ্ছে বাতিল ধর্ম। পরে নাউজুবিল্লাহ, এটা বাতিল ধর্ম, এটা ছেড়ে দে। আমি মা বলতেছি, আমি বাবা বলতেছি। বাবা যখন ব্যর্থ হবে, বাবা যখন পারবে না, এবার আসবে মা। মা এসে বলবে আবেগময় কথাবার্তাগুলো বলবে, আবেগময় কথাগুলো বলবে। আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কষ্ট করেছি তোমার জন্য বাবা, তুমি এই ইসলাম ধর্ম এটা ছেড়ে দাও, এটা বাতিল ধর্ম, এটা ছেড়ে তুমি এই ধর্মে চলে আসো। এইভাবে শয়তান আমার কাছ থেকে আপনার কাছ থেকে ঈমান হরণ করে নিয়ে যাবে। পরের নাউজুবিল্লাহ। তাহলে ঈমান মজবুত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? করবেন তো ইনশাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম জান্নাতি মুমিনের 5 গুণ। জোরে বলেন কয় গুণ? 5টা গুণ। আল্লাহ বলেন এই 5 গুণে গুণান্বিত হয়ে যাও।
এই 5টা সিফাতের অধিকারী হয়ে যাও, এই 5টা বৈশিষ্ট্যের অধিকারী হয়ে যাও, 5 গুণে গুণান্বিত হয়ে যাও, তাহলেই তুমি সফল মুমিন হতে পারবে, জান্নাতি মুমিন হতে পারবে। এবং আল্লাহ বলেন তোমার জন্য রয়েছে সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণের নাম হচ্ছে আল্লাহর নামের জিকির করা। জোরে বলেন কি করা? আল্লাহর নামের জিকির করা। জিকির করবেন তো ইনশাল্লাহ? সবাই করবো তো ইনশাল্লাহ? তাহলে এবার আসেন, আজকের এই মাহফিল থেকে আমরা একটা জিকির নিয়ে যাব। সহিহ বুখারী 7563, সহিহ বুখারীর সর্বশেষ হাদিস 7563 নাম্বার হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, রিওয়ায়াত করেছেন। উনি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন 2টি কালিমা আছে, যেই 2টি কালিমা অত্যন্ত প্রিয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা কালিমা? 2টা কালিমা। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল বলেন উম্মতেরা, আল্লাহর কাছে এমন 2টি কালিমা আছে, যেই 2টি কালিমা অত্যন্ত প্রিয়। এরপরে নবীজি বলেন খফিফাতানে আলাল লিসান। নবীজি বলেন এটা জবানে অত্যন্ত সহজ, জবানে অত্যন্ত সহজ। এরপরে নবীজি বলেন সাকিলাতানে ফিল মিজান। নবীজি বলেন সাকিলাতানে ফিল মিজান। এই 2 কালিমা, এই 2 কালিমার জিকির তোমাদের নেকির পাল্লা, তোমাদের মিজানের পাল্লা ভারী করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিসের পাল্লা? মিজানের পাল্লা ভারী করে দিবে। নবীজি বলেন এই জিকিরটা বেশি পরিমাণে করো। জিকিরটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। করবেন তো ইনশাআল্লাহ? মিজানের পাল্লা ভারী করার দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? মিজানের পাল্লা ভারী করলে কি হবে? কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। সূরা কারিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা, যদি মিজানের পাল্লা, নেকির পাল্লা তোমার ভারী হয়ে যায়, কিসের পাল্লা? নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। আল্লাহ বলেন নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, মিজানের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, আপনাকে কথা দিলাম, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আপনার ওই উম্মত আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তোষজনক এক জীবন সে পাবে, আমি আল্লাহ তাকে দান করব। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাভিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আর মিজানের পাল্লা যদি ভারী না হয়, মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায়, মিজানের পাল্লা যদি, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, ও পুটিনার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও। ও যুবক ভাই, আর কতদিন এভাবে আল্লাহকে ভুলে থাকবি? কতদিন হয়ে গেল ফজরের নামাজ পড়ো না? কত মাস হয়ে গেল, কত বছর হয়ে গেল, আজকে 6 মাস যাবত, 6 মাস ধরে ফজর পড়ো না, ঠিকই 1 বছর হয়ে গেল ফজর পড়ো না, জোহর পড়ো না, 2 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল যুবক তুমি নামাজ পড়ো না, আল্লাহকে ভুলে গেছো। ও যুবক, আমি আজকে মাহফিল থেকে বলে যাই, ও যুবক ভাই, এমন কোনো ভুল করিও না যেই ভুলের কারণে তুমি দুনিয়াও হারাইবা, আখিরাতও হারাইবা।
কারণ অনেক যুবক এমন আছে যারা রাত 2টা পর্যন্ত পর্নোগ্রাফি দেখে, উলঙ্গ ছবি দেখে, নামাজ পড়ে না, সকাল 10টা পর্যন্ত ঘুমায়। আছে না না? জোরে বলেন আছে না নাই? ও যুবক ভাই, পা 2টা আগে দাও, পায়ে ধরে বলে দিয়ে যায়। ও যুবক, লাইফের এই একটা ভুল তোমাকে সারা জীবন কাঁদাবে, ঠিক কিনা? জোরে বলেন। সারা জীবন কাঁদবে। ও যুবক ভাই, দুনিয়ায় শান্তি পাইবা না, আখেরাতে বলে মরতে দেরি তোমার কবরটা হয়ে যাবে জাহান্নাম, ঠিক কিনা? কবরটা হয়ে যাবে জাহান্নাম। এজন্য বলবো যুবক, ও যুবক ভাই, ফিরে আসো আল্লাহর পথে, ফিরে আসো ইসলামের পথে, তওবা করি আল্লাহর পথে ফিরে আসো, নামাজ পড়ো, পিতামাতার সেবা করো, হালাল রুজি রোজগার করো, জীবনটাকে, লাইফটাকে সুন্দর করে সাজাও, তাহলে দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা, ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, আমাদের মিজানের পাল্লা ভারী করার দরকার আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? যারা মিজানের পাল্লা আমরা ভারী করতে চাই, নবীজি বলেন উম্মত এই আমলটা বেশি পরিমাণে করো। একটা তসবিহ হাতে নেন। এ বাবা, আমার আপনার মসজিদে অনেকেই নামাজ পড়ে, নামাজ পড়ে সাথে সাথে বের হয়ে যায়, ঠিক কিনা? সাথে সাথে বের হয়ে যায়। এখানে অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন, ও পুটিনা বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। ও ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসার মধ্যে যদি বরকত চান, যদি চান আল্লাহ আমার ব্যবসার মধ্যে বরকত দিক, তাহলে এরকমভাবে দোকানে পয়সা অযথা সময় নষ্ট না করে বেশি পরিমাণে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। তাহলে জান্নাতি মুমিনের 1 নাম্বার গুণাগুণ হচ্ছে কি করা? জিকির করা। জোরে বলেন কি করা? জিকির করা। সূরা আনফালের 2 নাম্বার আয়াত। এবার আসেন জান্নাতি মুমিনের 2 নাম্বার গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি করা? জোরে বলেন কি করা? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত শুনে, তাদের ঈমান বাড়িয়ে দেয় একজন। তিনি কি? আওয়াজ দিয়ে বলেন তিনি কি? তাহলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জান্নাতি মুমিনের একটা গুণাগুণ হলো কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন তেলাওয়াত করবে তারা মৃত্যুর সময় ঈমান আমল সাথে নিয়ে কবরে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। যদি বলেন হুজুর কোরআন তো পড়তে পারি না, আমি বলবো বাবা সূরা ফাতিহা পারেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পারেন, সূরা ইখলাস পড়েন। যে কয়টা সূরা আপনি পারেন ওই কয়টা সূরা যে কোনো নামাজের সময়, বলে যে কোনো একটা নামাজের সময় কোরআনটাকে হাতে নেন, কোরআনের কপালে চুমু খান, কোরআনটাকে বুকে নেন, আর কোরআন খুলে ওই সূরাগুলো আপনি পড়তে থাকেন। সুবহানাল্লাহ। মোহাব্বত আর ভালোবাসা নিয়ে যদি কেউ কোরআন হাতে নেয়, কপালে চুমু খায়, কোরআনটাকে বুকে নেয়, আর যেই কয়টা সূরা আপনি পারেন ওই কয়টা সূরা আপনি প্রতিদিন কন্টিনিউ পড়েন, তো কোরআনের প্রতি আপনার একটা মোহাব্বত তৈরি হয়ে যাবে, একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? কোরআনের প্রতি একটা মোহাব্বত আর ভালোবাসা যখন তৈরি হয়ে যাবে, তো এই কোরআন আমার আপনার জন্য কবরে সুপারিশ করবে, আমার আপনার জন্য কবরে এই কোরআন পাহারা দিবে। পড়েন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি হাদিস বলেন, সুনানে তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2915, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন কোরআন বলে 3 আবদার নিয়ে হাজির হবে। জোরে বলেন কয় আবদার? আরো জোরে বলেন কয় আবদার? কোরআন হাসরের ময়দানে 3 আবদার নিয়ে হাজির হবে, 3টা আবদার করবে আল্লাহর কাছে। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইয়াজিউল কুরআনু ইয়াউমাল কিয়ামাহ ইয়া রাব্বি হাল্লিহি
হিলিয়াতাল কিরাম ইয়া রাব্বি তাজাল কিরামা ইয়া রাব্বির দুআনহু ফায়ারদু আনহু বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম, কেউ যদি মোহাব্বত নিয়ে আর ভালোবাসা নিয়ে কোরআন তেলাওয়াত করে, কি করে? কোরআন তেলাওয়াত করে। আল্লাহ রাসূল বলেন, এই কোরআন হাসরের ময়দানে তার জন্য তিনটা সুপারিশ করবে, তিনটা সুপারিশ করবে বাবা। এক নাম্বার সুপারিশ, আল্লাহর নবী বলেন, ইয়া রাব্বি হাল্লিহি হিলিয়াতাল কিরাম। এক নাম্বার সুপারিশ হলো, কোরআন বলবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার জমিনে প্রচণ্ড শীতের ভিতরে কষ্ট করে ওযু করেছি, ওযু করে নামাজ পড়ে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আল্লাহ আজকের এই দিনে তুমি তাকে সম্মানের মুকুট তার মাথায় পরিয়ে দাও। বুঝছেন? ওয়াজ কোরআন তেলাওয়াত যদি করেন, হাসরের ময়দানে এই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। কি করবে? সূরা বলেন না, কি করবে? আপনি যে কয়টা সূরা পারেন, সূরা ফাতিহা পারেন সেটাই পড়েন, সূরা ইখলাস পারেন ওইটাই পড়েন। বলে যে কয়টা সূরা আপনি পারেন ওইটা যদি মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে প্রতিদিন আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, তাহলে এই কোরআন আমার আপনার জন্য হাসরের ময়দানে এক নাম্বার যে সুপারিশ করবে সেটা হলো, আল্লাহ তুমি আজকের এই দিনে বলে তার মাথায় সম্মানের মুকুট পরিয়ে দাও। পারেন সুবহানাল্লাহ। কোরআন দুই নাম্বার সুপারিশ করবে, ইয়া রাব্বি তাজাল কিরামাতি, আল্লাহ আজকের এই দিনে হাসরের ময়দানে তাকে সম্মানের পোশাক পরিয়ে দাও। পারেন সুবহানাল্লাহ। তিন নাম্বার সুপারিশ করবে, আল্লাহ তুমি আজকের এই দিনে হাসরের ময়দানে আজকের এই দিনে তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। পারেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই তিন আবদার কবুল করবেন, কোরআনের এই তিন আবদার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন। পারেন সুবহানাল্লাহ। সাথে সাথে ওই বান্দার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে। ওই বান্দার বলে এরকম সম্মানের পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, যখন কোনো মাইয়িতকে কবরে রাখা হয়, যখন কোনো মাইয়িতকে কবরে রাখা হয়, ইযা ফুজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, আল্লাহ নবী বলেন, যখন কোনো মাইয়িতকে কবরে রাখা হয় তখন এই কোরআন বিশাল আকারের এক শক্তি নিয়ে বলে তার মাথার কাছে এসে তাকে পাহারা দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমার আপনার কবরের মধ্যে আমার আপনার সাথী হয়ে যাবে, সাথী হয়ে এই কোরআন আমাকে আপনাকে পাহারা দিবে, নিরাপত্তার ব্যবস্থা করবে। আযাবের ফেরেশতা আসবে আযাব দেওয়ার জন্য, তো এসে দেখবে কোরআন এখানে পাহারা দিতেছে, নিরাপত্তা দিয়ে রাখছে, তো আযাবের ফেরেশতা রিটেন ফিরে যাবে আল্লাহর কাছে, আল্লাহ গেছিলাম তোমার অমুক বান্দার কবরে, গিয়ে দেখি সেখানে কোরআন তাকে পাহারা দিয়ে রাখছে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আল্লাহ নবী বলেন, যেই ঘরের ভিতরে দুইটা আমল চালু করা হবে, ওই ঘরের ভিতরে শান্তি দিবে একজন, তিনি কি? জোরে বলেন তিনি কি? আল্লাহ নবী বলেন, মাজদামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ নবী বলেন, যেই ঘরের ভিতরে দুই আমল চালু করা হবে, এক নাম্বার আমল এরকমভাবে কোরআন তেলাওয়াতের আমল, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আমল করা হবে। দুই নাম্বার আমল, যেই ঘরের ভিতরে নামাজের আমল শুরু করা হবে, আল্লাহ নবী বলেন, ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জীবনে শান্তির দরকার আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? আজকে আমাদের ঘরগুলোতে শান্তি, আমাদের পরিবারগুলোতে শান্তি নাই, আমাদের পরিবারগুলোতে শান্তি নাই, ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, ঠিক কি না? জোরে বলেন বাবা, ঠিক কি না? তাহলে যদি কেউ ঘরের ভিতরে দুইটা আমল চালু করে, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ঘরের ভিতরে দুইটা আমল চালু করে দেন, তাহলে আল্লাহ নবী বলেন ঘরের ভিতরে শান্তি দান করবি। এই জন্য আল্লাহ রসুল বলেন, এক নাম্বার
ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আমল চালু করো, 2 নাম্বার নামাজের আমল চালু করো, তাহলে ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বরকতের বাড়ি ধারা, শান্তির বাড়ি ধারা খুলে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। যেই কয়টা সূরা পড়েন আজকের এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যেই কয়টা সূরা পারেন প্রতিদিন আপনি কোরআনটাকে হাতে নেন, এটা কপালে নেন, এটা কপালে এরকমভাবে আপনার বুকে নেন, চুমু খান, এবং যেই কয়টা সূরা পারেন মহাব্বত আর ভালোবাসা নিয়ে পড়তে থাকেন। ইনশাআল্লাহ কোরআনের প্রতি এক মহাব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যাবে, আর এই ভালোবাসা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ। এবার আসেন 3 নাম্বার আমল আমরা আজকে জানবো। কোরআনুল কারীম থেকে জান্নাতি মুমিনের 5 গুণ, 5টা আমল। 3 নাম্বার জান্নাতি মুমিনের 3 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি মুমিন যারা হবে, জান্নাতি মুমিন যারা হবে, যারা সফল মুমিন হবে বাবা, জান্নাতি মুমিনের 3 নাম্বার গুণ আল্লাহ বয়ান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি মুমিন যারা হবে তারা কখনো তাদের রব ছাড়া অন্য কোনো জিনিসের উপরে তারা ভরসা করবে না। তাহলে ভরসা করবে একজনের উপর, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ভরসা করব আমরা আল্লাহর উপরে। এ বাবা আপনার ছেলে বিদেশ আছে, ছেলের উপরে ভরসা করা যাবে? জোরে বলেন যাবে? কারণ আপনার ছেলে আজকে বিদেশ আছে, কালকে এমন দুর্ঘটনা হবে আপনার ছেলে লাশ হয়ে দেশে ফিরে আসবে, ঠিক কিনা? সুতরাং ছেলের উপর ভরসা করা যাবে না। ব্যবসার উপরে ভরসা করা যাবে? ও পুটিনার ব্যবসায়ী ভাইরা, ব্যবসার উপরে ভরসা করা যাবে না। ভরসা করবো আমরা একজনের উপর, তিনি কে? এ বাবা জোরে বলেন তিনি কে? কারণ আজকে আপনার ব্যবসা ভালো ভালো লাভ হচ্ছে, আগামীকাল আপনার ব্যবসা লাভ হবে না লস হবে, এটা জানে একজন। আওয়াজ দিয়ে বলা যাবে কি তিনি কে? তাহলে ব্যবসা আজকে ভালো কালকে খারাপ, ঠিক কিনা? সুতরাং ব্যবসার উপরে ভরসা করা যাবে, চাকরির উপরে ভরসা করা যাবে না। কারণ চাকরি আজকে আছে কালকে নাই, নাও থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ আজকে, আমার আল্লাহ ছিল, আছে, থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর উপরে যারা ভরসা করবে, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5705 নাম্বার হাদিস। মায়ার নবী বলেন আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এত আস্তে আর জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ হাদিস। আল্লাহ নবী বলেন 5705 নাম্বার হাদিস। মায়ার নবী বলেন এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে বলেন। খুশি হন নাই? কয় হাজার? 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের কোনো হিসাব নাই। হাদিস কিন্তু সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এবার আল্লাহ রাসূল বলেন এরা কারা? এদের পরিচয় সাহাবীরা বলেন ওগো আল্লাহ নবী এরা কারা? এদের পরিচয়গুলো কি? এদের পরিচয় কি আমাদেরকে জানান, আমাদেরকে বলেন। এবার আল্লাহ নবী বলেন হুমুল্লাযীনা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাসূল বলেন উম্মতেরা রে, হুমুল্লাযীনা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা তাদের রবের উপরে ভরসা করেছে। সুবহানাল্লাহ। পরে কারা?
এদের এক নাম্বার গুণ হচ্ছে যারা তাদের রবের উপরে ভরসা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাব জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কি হিসাবে? বিনা হিসাবে। তাহলে আমরা ভরসা করব কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তালাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমি আল্লাহর উপরে বলে এরকম ভাবে তাওয়াক্কুল করবে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আমি আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আরে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমাদের আর কিছু লাগে? ধরে বলে লাগে? যদি আল্লাহ আমাদের হয়ে যায়, পৃথিবীর সব কিছু যদি আমরা হাতছাড়া হয়ে যায়, আমাদের কোনো কিছু আফসোস থাকবে? আর দুনিয়ার সব পাইলেন, পৃথিবীর সব কিছু পাইলেন, আল্লাহকে হারিয়ে ফেললেন, পৃথিবীর কোনো কিছুই আপনি পান? কি হবে এই পৃথিবীর সব কিছু দিয়ে যদি আল্লাহ আমাদের না থাকে, আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়? ঠিক কিনা? জোরে বলেন। সুতরাং আমরা ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? এবার আসেন জান্নাতি মুমিনের 4 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ করে এবার আসেন 4 নাম্বার গুণ। জান্নাতি মুমিনের 4 নাম্বার গুণ আল্লাহ বয়ান করেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মুমিনের 4 নাম্বার গুণাগুণ বয়ান করেছেন। আল্লাহ বলেন নামাজ পড়া। জোরে বলেন কি পড়া? আরো জোরে বলেন বাবা কি পড়া? জান্নাতি মুমিনের 4 নাম্বার গুণ হলো নামাজ পড়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার গুণাগুণ বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার গুণ হলো আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ দান করা। সুবহানাল্লাহ। কি করা? সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্পদ দিয়েছে, ঠিক কি না? এই সম্পদের মালিক কে? আল্লাহ। তাহলে এই সম্পদ যেহেতু আল্লাহ দিয়েছে, সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আল্লাহ। 3 নাম্বার কি? ভরসা করা কার উপরে? আল্লাহর উপরে ভরসা করব তো ইনশাআল্লাহ। 4 নাম্বার বলেছিলাম আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। এবার আসেন 5 নাম্বার গুণাগুণ। 5 নাম্বার গুণ যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদ আমি আল্লাহ দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য, ঠিক কি না? এই সম্পদ আমরা সাথে নিয়ে কেউ কবরে যাব? দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, ঠিক কি না? বাড়িওয়ালা চলে যাবে, বাড়ি থাকবে, ঠিক কি না? জমিওয়ালা চলে যাবে, কিন্তু জমি থাকবে, ঠিক কি না? সুতরাং আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই দানের ব্যাপারে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াতে নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কার ভালোবাসা? জোরে বলেন বাবা কার? তুমি যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ।
তাহলে দান করার দরকার আছে না নাই? একটা হাদিস আপনাদেরকে বলি, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1631, আবু হুরায়রা থেকে বর্ণিত। উনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। নবীজি বলেন, উম্মতেরা রে, দিন আমল দুনিয়ার মধ্যে রেখে যায়। হুজুরে বলেন, কয় আমল? আল্লাহ রাসূল বলেন, উম্মত যখন মারা যাবে তখন দুনিয়ার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তবে কবরে আসার আগে 3টা আমল দুনিয়ায় রেখে যায়। হুজুরে বলেন, বাবা কয় আমল? আল্লাহ নবী বলেন, উম্মত 3টা আমল দুনিয়ায় রেখে কবরে আইসো। 1 নাম্বার আমল যেটা আল্লাহ রাসূল নিয়ে আসছেন, আল্লাহ নবী বলেন 1 নাম্বার আমলের নাম হলো সাদাকাতুন জারিয়া, চলমান দান। করেন সুবহানাল্লাহ। চলমান দান, খয়রাত, সাদাকাতুন জারিয়া। নবীজি বলেন, উম্মত আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ তোমার কাছ থেকে নিতে আবার বেশি সময় লাগবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়া আমাদের মন বুঝে, সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে, ঠিক কি না? জোরে বলেন। জন্য আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? জোরে বলেন।